বন্ধুরা, দিস ইজ মি নয়ন। আশা করি সবাই ভালো আছো। আর আজকে গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাপসি, মালদ্বীপের সবচেয়ে সুন্দর একটা দ্বীপ। আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাস ধরবো। মাপসিটা কেমন সেটা সম্পূর্ণ দেখাবো। এখানকার খাবার দাবার বা আসলে আপনাদেরকে কি কারেন্সি নিয়ে কী কী ঝামেলা পড়তে পারেন বা কী কী সৌন্দর্য আছে সব কিছুই থাকবে। ভালো খারাপ দুইটাই জানানোর চেষ্টা করব। সবার সাথে থাকুন, দেখতে থাকবেন। লেটস গো মাপসি। তো বন্ধুরা, আমরা এখন মালদ্বীপের মেন টাউন মালে যেতেছি কালকের মতো আবার। আর মালে থেকে আমরা বোটে, স্পিড বোটে উঠে মাপসি যাবো। আমরা বাসে অলরেডি উঠে গেছি সবাই। দেখো আমরা সবার সাথে আবার বোটে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর প্রথম যে গেট ওইটা দিয়ে সবাই করে, আর এটা হচ্ছে সেকেন্ড গেট বাসের। এটা দিয়ে সবাই আউট হয়। ওটা দিয়ে আপনাকে আউট হতে দেবে না, এটা দিয়ে ইন হতে দেবে না, নিয়মের মধ্যেই থাকে। আর এই তো কন্ট্রাক্টর কিন্তু এখানে হচ্ছে লেডিস। বাসটি সম্পূর্ণ এখানে সবই এসি বাস, নন এসি বাস এখানে নেই। আজকে আমরা এক ফ্লোর বিশিষ্ট বাসে উঠছি। গতকালকে যে উঠছিলাম ওটা ছিল সেকেন্ড ফ্লোর বিশিষ্ট বাস ছিল। আর হচ্ছে কেউ যখন আসে এখানে, পর্যটক আমরা বিশেষ করে, তো তাদের ক্ষেত্রে বেশিরভাগই সবাই হালুমালেতে থাকে। আর হালুমালা থেকে হচ্ছে মালদ্বীপের মেন টাউনে যেতে 10 রুপি লাগে, মালদ্বীপিয়ান 10 রুপি, নট ইন্ডিয়ান 10 রুপি। ওকে, দুইটার মধ্যে ইন্ডিয়ান 10 রুপি আর মালদ্বীপি 10 রুপির মধ্যে রাত দিন মানে ব্যবধান অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার টাইম লাগে বেশি না, 15 মিনিটের মতো লাগে যেতে এই যে বাসগুলোতে। আর 10 রুপি লাগে মালে যেতে, মালদ্বীপের ক্যাপিটাল মালেতে যেতে 10 মিনিট লাগে। এই তো আমরা চলে আসছি, প্রায় খুবই দ্রুত চলে আসছি। সবসময় আসে, কারণ এখানে তো মালদ্বীপ তো একদম মানে কম জনসংখ্যা বিশিষ্ট একটা দেশ, তো জনসংখ্যা তো খুবই কম। সেই জন্য আপনার জ্যাম জট বা অনিয়ম অশৃঙ্খলা, দেন অপরিষ্কারটা খুবই কম। সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধুলা বালি কিছু নেই, ধোয়া এই আর কি। এই তো আমরা মেন টাউনে মালে সিটিতে প্রবেশ করতেছি। আমরা প্রায় চলে আসছি। আর হচ্ছে আমরা কালকে কিন্তু মালে সিটিটা সম্পূর্ণ হেঁটে, মানে সম্পূর্ণটাই আমরা হেঁটে ট্যুর দিছি। একদম এই যে এই দিক দিয়ে শুরু করে একদম সর্বশেষ, মানে পুরো রাউন্ড দিয়ে গেছে। এটা তো একটা দ্বীপ অ্যাকচুয়ালি, মানে চারপাশে সাগর। তো সম্পূর্ণ আমরা এটা মানে ঘুরছি, অনেক ভালো লাগছে। তো এখন আবার সাগর পাড়ে যে আমরা অনেক ভয় করতেছি, জানি না অনেকক্ষণ নাকি লাগবে মাপসি যেতে, জানি না অ্যাকচুয়ালি। তো এই সাথে থাকবো, দেখতে থাকবো কীভাবে যাই। এবং ঢেউ তো দেখে ভয় লাগতেছে আসলে, স্পিড বোটে কি যেতে পারবো কি না কি জানো, জানি না। তো এই তো চলে আসছি আমরা মালয়েশিয়ার ভিতরে, প্রবেশ করে ফেলছি। আর কালকে সম্পূর্ণটাই কিন্তু আমরা হাঁটছি, দেখেন ফার্স্টে সম্পূর্ণটাই সাগর। এখন নেমে যাবো, আপনাদের সাথে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে চলে আসলাম। কত দ্রুত চলে আসছি চিন্তা করার। আর যারা নাকি নতুন আসবেন, ফার্স্ট টাইম না দেবে, তাদেরকে বলবো যে আমরা কালকে এসে যেটা দেখছি আপনাদের সাথে সব কিছুই বলবো, শেয়ার করবো। যারা পেজে সবসময় থাকেন তাদের অনেক উপকার হবে। আচ্ছা, আমি নেমে নেই এখন বাস থেকে, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই তো নেমে গেছি এবারে বাসে।
ये हम हैं और पड़ी हुई है। ये मेरा हस्बैंड है, वो हमारी कैफे। অনেক রোদ, আসলে অনেক রোদ মালদ্বীপে, ওদের অনেক তাপও আছে। আর এটা তো পড়ে যায় বাতাসে, তো বাতাসও আছে কারণ যেহেতু আসি। তো যারা নাকি, সবাইকে একটু বলবো যারা নাকি মালদ্বীপে ফার্স্ট টাইম আসবেন, তারা যখন টাকা ভাঙাবেন বাংলাদেশি ডলার করবেন আর কি, সরি, তখন ওই যে হালুমালে থেকে ভাঙাবেন না, কারণ যদি ভাঙার ওইখানে বাংলাদেশি টাকা 3,000 টাকা আপনার কম দেওয়া হয়েছে। আর এখানে যে রাজধানীতে যদি মালে আসেন মেন টাউন থেকে, আপনি যদি আপনার ডলারটা মানে এক্সচেঞ্জটা করেন, সেক্ষেত্রে আপনি 250 রুপি বেশি পাচ্ছে বাংলাদেশি টাকায়। মানে কত টাকা আসে? 241 টাকা না, মানে মালদ্বীপের রুপি 245, মানে 245 টাকা কম দেয়। মানে ওইটা তো পর্যটক কেন্দ্র হালুমালেটা, তো এখানে কি হয়, আপনার যখন মানি এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাকে 242, মানে প্রায় 250 রুপি, মালয়েশিয়ান রুপি 250 রুপি। আর বাংলাদেশিতে তো মানে এতগুলো টাকা আপনাকে কম দেবে, আর সেই টাকাটা দিয়ে আপনি 250 রুপি দিয়ে আপনি 2 দিন খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? 2 জনের যদি হয় না যে কাপল আসেন বা সিঙ্গেল আসলে তো আপনার তো 3-4 দিনে খেতে পারবেন এখানে, তো সেই ক্ষেত্রে আপনার কষ্ট অনেক বেঁচে যায়। চিন্তা করেন যে কতগুলো টাকা কম দেয়। সেই সাথে আরও অনেক কিছু আমরা জানতে পারছি এখানে মেন সিটিতে আইসা। তো এই তো চলে আসছি আমরা। আমাদের এখন কিছু উঠবো, বোটে না স্পিড বোটে, যাই হোক যে কোনো একটার মধ্যে উঠবো। উঠে এই হচ্ছে এগুলাকে বোট বল অ্যাকচুয়ালি এখানকার। আর বোটে যদি আপনি মালয়েশিয়া যেতে চান, মালে থেকে, মালদ্বীপের আগে মেন টাউন মালে থেকে আপনাকে যেতে হবে। এখান থেকে গেলে আপনার 2 ঘন্টা সময় লাগবে। আর পার বোট আপনার রিজার্ভ থাকবে মালয়েশিয়ান 200 রুপি, 200 রুপিয়া দিয়ে আপনাকে রিজার্ভ করতে হবে। আর স্পিড বোটে ওই যে স্পিডগুলো যেটা আছে, স্পিড বোটে আপনি যেতে পারবেন মাত্র 45 মিনিটসে মাপুসিতে। আর স্পিড বোটে জনপ্রতি নেয় হচ্ছে 25 রুপি। কোথায় যাইতেছ? ওইখান থেকে উঠবা? আমাদের অ্যাকচুয়ালি 8টা-9টা বাজে এখানে থাকলে ভালো হতো, কিন্তু একজন রেডি হয়, একজন আসে না, একজন আসে না, একটা অবস্থা। সব মিলে একটু মাছ লেট হয়ে গেছে। যারা নতুন ভিডিওতে তারা ফলো দিয়ে যেতে পারো। আর তোমরা তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে হাই দেন ভাবির উদ্দেশ্যে। কোনো কিছু জানার উদ্দেশ্যে থাকলে মালদ্বীপ উদ্দেশ্যে, মালদ্বীপের কিছু, তাহলে কোশ্চেন করতে পারেন। আমি যদি জেনে থাকি আপনাদের সাথে শেয়ার করব, অথবা অবশ্যই আপনাদের সাথে জেনে, আপনাদের সাথে না জেনে থাকলেও জেনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়টা এখানকার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জলগুলা, মানে পানি, জল, ওয়াটার যেটাই বলেন, তো কালারটা না একদম জাস্ট ডিফারেন্ট। একদম সুইমিংয়ে যে এই ধরনের কালারগুলো থাকে না, সুইমিং পুলে নামলে আমাদের, আমি সেটা বুঝি না। সুইমিং পুলে তো দেখবো যেমন আপনার পাকার যে টাইলসটা থাকে ওই কালারটা থাকে নীল, দেন স্কাই ব্লু, কিন্তু এখানে তো আর পাকা নাই নিচে, কিন্তু এখানে এই এমন কেন কালারটা, এত সুন্দর কালারটা আর এত স্বচ্ছ। আর ভিতরের গভীরের জলগুলো হচ্ছে আপনার ডার্ক ব্লু, আর এটা হচ্ছে স্কাই ব্লু। এটা স্কাই ব্লুও বলা যায় না, এটা কী কালার অ্যাকচুয়ালি, কালার সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম। আর এখানকার ছেলে মেয়ে সবাই স্কুটি চালায়, আর এগুলা সবই অ্যাকচুয়ালি জাপানি স্কুটি। আর স্কুটিগুলো এত সুন্দর, দেখেন, কোনো একদম খুবই স্মুথলিভাবে চলে যাকে বলে।
ব্যাংক অফ মালদ্বীপ। সালমান রহমান মানে সালমান রহমান। ধর মিয়া মিয়া বলছি ওই যে মানে মালদ্বীপের অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কি যে প্রত্যেকটা শহরের চারপাশেই হচ্ছে এই তো ওটা মনে করেন একটা দ্বীপ আর চারপাশে সাগর। আবার এই যে একটা মালে একটা দ্বীপ চারপাশে সাগর, ওটা হচ্ছে হালু মালে এটা, ঠিক আছে। আবার এটা একটা এরকম যে দূরে দূরে দেখা যায়। এখন আবার আমরা যেটা যেতেছি ওইটাও এরকমই। কি মন খারাপ, কেউ মারছে? সেটাই আমাদের কুফায় ধরছে। যেখানেই যাই সেখানেই ভোটটা চলে গেছে। এই তো 2 মিনিট, এই তো 5 মিনিট, এই তো 1 মিনিট। অনেক সময় দেখি ভোটটা চলে যেতেছে, আমার ওয়েট করতে হয়। টু মাচ লেট।